হাই, হ্যালো, নমস্তে। সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির। এই মন্দিরে কটা থেকে খোলা হয় বা কখন বন্ধ হয়, এই মন্দিরে মায়ের ভোগ বিতরণ কখন করা হয়, বা মন্দিরের সমস্ত সাইট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। এখন তো দক্ষিণেশ্বর আসা অনেক সহজ হয়ে গেছে। আমরা আছি গাড়িতে, সিংহ গেটের পাশ দিয়ে পার্কিং জোনে যাওয়ার জন্য আমরা এখন গাড়ি নিয়ে আসছি। আপনারা চাইলে মেট্রোতে বা লোকাল ট্রেনেও আসতে পারবেন। ট্রেনে করে দক্ষিণেশ্বর স্টেশনে নামার পর রানী রাসমণি স্কাই ওয়াক রেডি হয়ে গেছে। ওই স্কাই ওয়াক দিয়েই একদম সোজা এসে নামবেন মন্দিরের মেন গেট, সিংহ গেটের সামনে। দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির মানেই ঠাকুর রামকৃষ্ণদেবের মায়ের মন্দির বলাই চলে, কারণ এই মন্দিরের মেন পুরোহিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। যদিও এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে প্রধান পুরোহিত ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। উনি 1 বৎসর ছিলেন প্রধান পুরোহিত হিসেবে। ওনার মৃত্যুর পর ওনার ভাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান। এই মন্দির খোলার সময় সকাল 6টার সময় খোলা হয়। 6টার পর ঠিক 12:30টার সময় মন্দিরের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। আবার বৈকাল 3:30টায় খোলা হয় মেন গেট। 3:30 থেকে খোলা থাকে 7:30টা পর্যন্ত। আপনাদের যদি মাকে দর্শন করার ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে এই সময়ের মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। চলো, কথা বলতে বলতে আমরা এখন চলে এলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে আমরা একটু স্নান টান করবো এখন। দক্ষিণেশ্বরে গঙ্গার ধার থেকে পাশের ভিউটা খুব সুন্দরই লাগছে। আসলে কালী মায়ের স্বপ্ন আদেশেই গঙ্গার ধারে এই মন্দিরটি তৈরি হয়েছিল। 1947 সালে রানী রাসমণি যখন কাশী যাবেন বলে মনস্থির করেছিলেন, তখন মা কালী ওনার স্বপ্নে এসে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন কাশী যাওয়ার দরকার নেই, এই গঙ্গার ধারেই মন্দির তৈরি করে আমায় প্রতিষ্ঠা কর, কাশী যাবার দরকার নেই। তখন থেকে এখানের মা পূজিত হয় মা ভবতারিণী রূপে। যদিও মন্দিরের কাজ শেষ হয়েছিল 1855 সালে। যাক, স্নান পর্ব সেরে নিয়ে এবার আমরা মন্দিরের পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালা কিনতে চলেছি। এটা হচ্ছে ডালা মার্কেট। এখানে প্রচুর দোকান রয়েছে যেগুলোতে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। মন্দিরের থেকে কিছুটা দূরে এই মার্কেটটি অবস্থিত। আপনি যেই হিসেবে পুজো দেবেন সেই হিসেবে এখানে আপনি ডালা কিনতে পারবেন। 20 টাকা, 51 টাকা থেকে শুরু করে
551 টাকা পর্যন্ত আপনি ডালা পেয়ে যাবেন। তো ডালা নিয়ে এই লাইনেই আমাদেরকে মন্দিরের মেন গেট দিয়ে ঢুকতে হবে। তো তার আগে আমরা এইখানে আমাদের মোবাইল টোবাইল সব জমা দিয়ে দেবো। চলুন আগে পুজোটা দিয়ে দিই। যাক, আমরা পুজো দিয়ে এলাম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাক, পুজো দেওয়া হয়ে গেল মায়ের কাছে। অনেক বকর বকর করলাম, ভুঁড়ি চড়চড় করছে। এবারে কিছু খাওয়া যাক, দেখা যাক খাবারের দোকান কোথায় আছে। তো খোঁজ করতে করতে বিশাল বিল্ডিংটা দেখতে পেলাম। এটি একটি ভোজনালয়। এখানে সমস্ত খাবারের দোকানগুলো আছে। আমরা ঢুকে গেলাম এই রেস্টুরেন্টটাতে। সকালে আমার দোস্ত তাই তো আমি বলছি তাহলে আজকের দিন আনি বৃষ্টিতে বাচ্চাদের একটু করে জীবন ঘরেই করে খায় যে বেশি রাগ দেখানো আমরা তাহলে এখানেই খাওয়া দাওয়া করবো বলবো নাকি? প্রচণ্ডই খিদে পেয়েছিল, এখানে ছোট্ট করে টিফিন করে নিলাম। মায়ের মন্দিরে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এখানে আগে থেকে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 150 টাকা করে দিতে হয়। 9টা থেকে 10টা পর্যন্ত টিকিট দেওয়া হয়, কারণ এখানে 300 জনের খাবার ব্যবস্থা রয়েছে। তার বেশি টিকিট এখানে দেওয়া হয় না। 1 ঘন্টার মতোই টিকিট দেওয়া হয় এবং খাওয়ানো শুরু হয় 1টা থেকে। আপনারা যদি মায়ের প্রসাদ গ্রহণ করতে চান, 9টা থেকে 10টার মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে নেবেন এবং 1টার সময় খাওয়ানো শুরু হবে, লাইনে এসে দাঁড়িয়ে যাবেন। যদি মনে করেন মায়ের প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাবেন, এখানে মায়ের প্রসাদও দিয়ে দেন ওনারা, কিন্তু আপনাকে ওটা বাড়ি থেকে ক্যান নিয়ে আসতে হবে এবং একটি ক্যানে হবে না, কারণ প্রসাদের অনেক রকম নৈবেদ্য থাকে, সেই জন্য আপনাকে বেশি করেই ক্যান নিয়ে আসতে হবে। আমাদের হাতে সময় রয়েছে, সন্ধে হয়ে গেছে, যেহেতু আমরা সন্ধ্যা আরতি দেখে যাব। তো চলুন সাইডটা একটু ঘুরে নিই। এদিকে আপনারা বিভিন্ন রকম বাড়ির জন্য পুজোর সামগ্রী পেয়ে যাবেন, বা ছোট করে টিফিনও করে নিতে পারেন। টিফিনের দোকানও রয়েছে এখানে, মুখচাট পেয়ে যাবেন এখানেতে। বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটি অবস্থিত। তবু তো আপনাদেরকে পার্কের সাইডগুলো ঘুরে দেখাতে পারলাম না, ওই সাইডগুলো বন্ধ আছে। বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটির উচ্চতা প্রায় 100 ফুটের মতো। এইটা হচ্ছে জমিদার গিন্নি, মানে রানী রাসমণির মায়ের মন্দির। এই রাসমণি মাকেই দেবী স্বপ্ন দিয়েছিলেন এখানে মন্দির করার জন্য। সাহেবদের কাছ থেকে এই জমি কিনে নেন জমিদার গিন্নি। 20 একর জমি কিনে এখানে মন্দির তৈরি করা হয়। যেহেতু পুরো পরিকল্পনায় ছিল জমিদার গিন্নি, মানে রানী রাসমণি রায়ের, সেই জন্য বর্তমানে এই স্কাইওভারের নামও রাখা হয়েছে রানী রাসমণি স্কাইওয়াক। স্টেশনে নেমে এই স্কাইওয়াক দিয়ে আপনারা মন্দিরে আসার পথে এখানেও পেয়ে যাবেন বিভিন্ন রকম দোকান। এখান থেকেও আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। মন্দিরের ওখানে যে ডালা মার্কেট রয়েছে, ওখানের তুলনায় এখানে ডালার দাম কিছুটা কমে পাবেন এবং কোনো পান্ডার চপ্পও নেই। যাক, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আমরা সন্ধ্যা আরতি দেখব।
এখনকার মতো এই পর্যন্তই। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।